আমরা জুলাই সনদ যখন প্রণয়নের সময়কালে তখন কমিশনের যে প্রস্তাব করেছিল অনেকগুলো প্রস্তাবেই আমরা ঐক্যমত্যের স্বার্থে ঐক্যমত্যে পৌঁছানোর স্বার্থে আমরা পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি। যেমন কমিশন এনসিসির কথা বলেছিলেন, একটা সাংবিধানিক কাউন্সিল যার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা বডি তৈরি করা হবে এবং তার আরো কিছু কার্যক্রম সেখানে বিবৃত করা ছিল, যেমন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে নিয়ে। কিন্তু যখন ঐক্যমত্যের স্বার্থে সেই এনসিসির প্রস্তাবনা থেকে সরে এসে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি হিসেবে প্রস্তাবনা তার সঙ্গে আমরা একমত হলাম, সেখান থেকেও কিছুটা সরে এসে 5টা প্রতিষ্ঠানের ব্যাপারে একটা ঐক্যমত্যের জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। সেই প্রত্যেকটা বিষয় ছিল যাতে করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একতাবদ্ধভাবে থেকে রাষ্ট্র কাঠামোতে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভবপর হয়। আমরা সেই জায়গায় যতটুকু ছাড় দেওয়ার আমরা দিয়েছি এবং সেই জায়গাটাতে আসলে আমরা ছাড় দিয়েছি যাতে করে সবাই এটার ব্যাপারে এগ্রি করেন এবং এটাকে আসলে বাস্তবায়নের ব্যাপারে কারো তরফ থেকে আর কোনো দ্বিমত না থাকে। কিন্তু আমরা এখনো এসে দেখছি যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে যখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এখন সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই ব্যাপারটা নিয়েই অনেকে নানা ধরনের ধোঁয়াশা তৈরি করছেন। সেই জায়গাটিতে আমরা তাদের কাছে আহ্বান রাখছি যে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম, কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়, জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয়, তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয়। এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। জুলাই সনদের অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট এসেছে। এই নোট অফ ডিসেন্ট গুলোর মানে কি সেটা কমিশন এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করেনি। স্বভাবতই নোট অফ ডিসেন্ট বলতে আমরা বুঝি যে সিদ্ধান্ত দেওয়া হলো সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, আমাদের দ্বিমতটুকু আমরা জানিয়ে রাখলাম। এর অর্থ কিন্তু কোনোভাবে এটা নয় যে কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার বিপরীত কোনো কিছু বাংলাদেশে সেটাকে প্রবর্তন করা হবে। আমরা দেখি কমিশন যে সিদ্ধান্তগুলো দিয়েছে সকল রাজনৈতিক দল সব বিষয়ে একমত হবে, বিষয়টা এরকম নয়। কিন্তু যেখানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে, কমিশন তার তরফ থেকে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তগুলো হুবহু যেন বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, সেই ব্যাপারে কমিশনের তরফ থেকে স্থির সিদ্ধান্ত জানাতে হবে। আর 106 এর মধ্য দিয়ে, সংবিধানের 106 অনুচ্ছেদের মধ্য দিয়ে কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের যে কথা বলা হয়েছে সেটাকে আমাদের টেকসই পদ্ধতি বলে মনে হয় না। কারণ কোর্টের কাছে যখন এই জিনিসটাকে রেফারেন্স আকারে পাঠানো হবে, কোর্ট সেটাকে গ্রহণ করতেও পারে, নাও পারে, নানা ধরনের জটিলতার জায়গা তৈরি হতে পারে। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে এবং এটাই বাস্তবতা যে যদি জুলাই সনদের বিষয়গুলো রাষ্ট্র কাঠামোর এত গভীরে গিয়ে পরিবর্তনের কথা বলছে, সেটা কেবলমাত্র নতুন সংবিধানের মধ্য দিয়ে সেটাকে সংহত করা সম্ভব, সেটাকে বাংলাদেশে টেকসই ভাবে বাস্তবায়ন করা সম্ভব। এই কারণে বাস্তবায়নের জন্যই একটা গণপরিষদ নির্বাচন আয়োজন করা এবং নতুন সংবিধান প্রণয়ন করা এবং সেই নতুন সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে জুলাই সনদকে গ্রহণ করা, সেটা একটা আইনি ভিত্তি তৈরি করা, সেই বিষয়গুলো বাংলাদেশের বর্তমান সাংবিধানিক যে সংকটগুলো তৈরি হয়েছে সেখানে উত্তরণের পথ হিসেবে কাজ করতে পারে।